আসসালামু আলাইকুম। আজকে যে আনোয়ার হোসেন মঞ্জু এবং আনিসুল ইসলাম মাহমুদের নেতৃত্বে যে জোট আত্মপ্রকাশ করেছে, এটাকে বলা হয় দালাল জোট। সবগুলি দালাল এটাতে এসে একত্রিত হয়েছে। আনিসুল ইসলাম মাহমুদ এক দালাল, এই না আনোয়ার হোসেন মঞ্জু আরেক দালাল, রুহুল আমিন হাওলাদার আরেক দালাল। তারপর এটাতে যোগ দিয়েছে তৃণমূল, বিএনপি, শাহ মোহাম্মদ আবু জাফর, এটা এক দালাল। যতগুলি আছে সবগুলি দালাল। আর এটা হচ্ছে আওয়ামী লীগের পুনর্বাসন কেন্দ্র, এটা সবাই বুঝে। এখন দেখবেন যে জিএম কাদের একদম নিশ্চুপ, জিএম কাদের কোনো বক্তব্য নেই। কারণ জিএম কাদেরকে দিয়ে চেষ্টা করছে আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্য। সেটার জন্য অনেক প্রতিবাদ হয়েছে, অনেক বিক্ষোভ হয়েছে, আন্দোলন হয়েছে। সেটা একদম মাঠে মারা গেছে, সেটা সফল হয়নি। সেটা ডিপি স্টেট চেষ্টা করছে, সেনাবাহিনী চেষ্টা করছে, সেটা করার জন্য ব্যর্থ হয়েছে। নুরুল হক নূর যে মাঠটা খেলো এই জাতীয় পার্টিকে নিষিদ্ধ করা নিয়ে, কারণ জাতীয় পার্টির মাধ্যমে আওয়ামী লীগকে পুনর্বাসন করার চেষ্টা করতেছিল এটা ভারত সেনাবাহিনীর মাধ্যমে। এটা সবাই বুঝে গেছে, সেটা সেখানে মাইর খেয়েছে। জিএম কাদের তারপর থেকে একদম নিশ্চুপ হয়ে গেছে। এখন নতুন করে এই ভর করছে এটা আনিসুল ইসলাম মাহমুদ, আনোয়ার হোসেন মঞ্জু, তাদের উপর ভর করে এখন আওয়ামী লীগ আবার রাজনীতিতে ধীরে ধীরে ফিরে আসার চেষ্টা করে। এটা হলো সেটা, এই জোটটা। এটা হলো আওয়ামী লীগের বিটি, এটা হলো আওয়ামী লীগের বি জোট। এটা আগেও ছিল, এটা এখন নতুন করে আসলো। ওই যে নতুন বোতলে পুরোনো মদ কথা আছে না, সেটা খাওয়ানোর চেষ্টা করা হচ্ছে জনগণকে। কিন্তু এটা জনগণ বুঝে। এই একদম সাধারণ এসব হালকা বুদ্ধি, হালকা কৌশলীগুলি জনগণ একদম খুব সহজে বোঝে। এখন জনগণ অনেক সচেতন। এই জোটও মার খাবে। এই যত জোট আসবে, মূল যে লাভ হবে সেটা হবে জামাতের। কারণ জামাতের যে নির্দিষ্ট ভোট আছে, সে ভোট কমবে না। এই যত জোট আসবে ভোট কমবে বিএনপি, যত জোট আসবে বিএনপির ভোট তত বিভক্ত হবে। এবার আওয়ামী লীগের লেসপন্সারদেরকে বিএনপি পুনর্বাসন করুক জোটের মাধ্যমে, তার দলে নেওয়ার মাধ্যমে, অথবা অন্য কোনো মাধ্যমে। বিএনপির ভোট অনেক ভাগ হয়ে যাবে, জামাতের ভোটের কোনো ভাগ নেই। ফাইনালি যেটা হবে, জামাত সবচেয়ে সুবিধাভোগী হবে, সবচেয়ে বেশি সুবিধা পাবে জামাত। এবং জামাত সেই কৌশলে এগিয়ে যাচ্ছে, জামাতের কৌশলে সম্পূর্ণ আলাদা। শেখ হাসিনা রাজনীতি ভালো বুঝে, এটা কোনো সন্দেহ নেই। শেখ হাসিনার বহু সমালোচনা আছে, বহু। আপনি মাসের পর মাস সমালোচনা করলে শেখ হাসিনার সমালোচনা শেষ হবে না। কিন্তু সত্যি হলো শেখ হাসিনা রাজনীতি বুঝে, আওয়ামী লীগ রাজনীতি বুঝে। সেই আওয়ামী লীগে জামাতের কাছে হাল পায় নাই, আওয়ামী লীগে দৌড়ের উপর ছিল। এই আওয়ামী লীগ জামাতের আন্দোলনে ক্ষমতার থেকে বিদায় নিছে। 5ই আগস্টে যে আন্দোলন হয়েছে, আওয়ামী লীগ যে বলে, শেখ হাসিনা যে বলে এটা ম্যাটিকুলাস ডিজাইন, এটা নিখুঁত পরিকল্পনা করছে, এটা এই যে জামাত আর ইউনুসকে দায়ী করে, অন্য কাউকে দায়ী করে না। কারণ জানে এই সক্ষমতা শুধু জামাতের আছে দলগতভাবে, আর ইউনুস বৈশ্বিকভাবে এটাকে সহযোগিতা করবে। বৈশ্বিকভাবে যত ধরনের শেল্টার দরকার সেটা ডক্টর ইউনুস দেবে। এবং রাজনৈতিকভাবে মাঠে আন্দোলন যেভাবে করার দরকার, সরকার ফেলে দেওয়ার মতো সকল কৌশল, সকল শক্তি শুধুমাত্র জামাতের আছে। এবং জামাতের সেই কৌশলের কারণে 5ই আগস্ট বিপ্লব ঘটছে। বৈষম্য বিরোধী আন্দোলনের ব্যানারে ছিল, এটা সাইনবোর্ড, এটা সবাই জানে। পিছন থেকে কারা ছিল, কলকাঠি কারা নাড়ছে, মূল চালিকা শক্তি কাদের হাতে ছিল, মূল চালিকা শক্তি কে এই আন্দোলনের সবাই জানে, এটা জামাত শিবির। এটা আওয়ামী লীগ একাধারে এখনো বলতেছে, শেখ হাসিনা কথায় কথায় বলতেছে জামাত 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 ইউনুস, জামাত ইউনুস, আর কাউকে দায়ী করতেছে না। আপনারা দেখবেন আওয়ামী লীগের নেতাদের বক্তব্য, যে বিদেশ থেকে আত্মগোপনে থেকে যে বক্তব্য, ভিডিও বার্তাগুলি দেয় অথবা কল রেকর্ড পাস হয় সব জায়গাতে। কারণ আওয়ামী লীগ কখনোই বিএনপিকে হিসাব করে নাই, কারণ জানে বিএনপি আন্দোলন পারে না এবং তাদের রাজনীতিও বুঝে না। এগুলি রাজনীতি জানেও না, বুঝেও না, আসছে রাজনীতিতে। এগুলি সব জায়গায় ব্যর্থ। বিএনপি ব্যর্থতা ছাড়া আর কিছুই নেই। 17 বছরে বিএনপি শেখ হাসিনার অথবা আওয়ামী লীগের একটা পশমও ছিটতে পারেনি।
এগুলি যে মুরদ নাই, এগুলি মুরদ আলা, এগুলি যে কোনো হ্যাডাম নাই, হ্যাডাম ছাড়া এগুলি যে ফাঁকা ওয়াজ করে এগুলি বুঝে। এই যে মির্জা আব্বাস ছাপাবাজ, এগুলি যে ধাপ্পাবাজ এগুলি বুঝে, এগুলি যে ছাপা পর্যন্তই থাকে এটা বুঝে। শেখ হাসিনা ধমক একটা দিলে মির্জা আব্বাসকে খুঁজে পাওয়া যায়। মির্জা আব্বাস আজকে যেই ভাষায় কথা বলে, আজকে মনে হয় বাঘ সিংহের মতো কথা বলে। আপনারাই দেখছেন এই মির্জা আব্বাসকে 28 অক্টোবর খুঁজে পাওয়া যায়নি। গোয়েন্দারা পর্যন্ত খুঁজে পায় না, এমন জায়গায় গিয়া লুকাইছে, খাটের নিচে গিয়া এমন সিবাই গিয়া লুকাইছে যেখান থেকে গোয়েন্দারা 5 দিন পর তারা বের করছে। কোথার থেকে? তার ঢাকা ব্যাংকের যে শেয়ার আছে, ঢাকা ব্যাংকের অফিসের নিচ থেকে, ভিতর থেকে, বাইরের থেকে তালা মারা। কোথায় গিয়া লুকাইছে চিন্তা করছে? সেই মির্জা আব্বাস এখন বাঘসিংহ হয়ে গেছে। এগুলি যে বাঘসিংহ 17 বছর এটা শেখ হাসিনা বুঝে। শেখ হাসিনা যে ছিল এগুলির পাত্তা দেয় না, পাত্তা দিচ্ছে জামাতকে, হিসাব করছে জামাতকে, দমন পীড়ন যত চালাইছে জামাতকে, জামাতের সব সিনিয়র নেতাকে মেরে ফেলছে, কিন্তু জামাতকে দুর্বল করতে পারেনি। জামাতের যে সকল সিনিয়র নেতাকে হত্যা করছে, এই যে জামাতের আমির মাওলানা মতিউর রহমান নিজামী, সেক্রেটারি জেনারেল আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল কাদের মোল্লা, কামরুজ্জামান সহ সিনিয়র যত ছিল যেন জামাতের নেতৃত্বে কেউ আসতে না পারে। কিন্তু জামাতের কখনো নেতৃত্বের সংকট হয় না। জামাতের যারা আসে তারা খুব মেধাবী মানুষ আসে এবং সংগঠনের প্রতি ওনারা সম্পূর্ণ উদার, সংগঠনের জন্য জীবন দিতে এক পায়ে রাজি। কারণ ওনারা চাইলে সবাই জীবন বাঁচাতে পারতেন, দেশের থেকে চলে যেতে পারতেন। অফার ছিল শেখ হাসিনার থেকে, ওনারা যাননি, রাজনীতির মাঠ ছেড়ে যাননি। কারণ তাহলে ভবিষ্যৎ রাজনীতি আর থাকবে না দেশে এই দেশটা ধ্বংস হয়ে যাবে, আমাদের দেশটা। ওনারা যাননি রাজনীতির মাঠ, যে যদি মৃত্যু হয় তাহলে বাংলার জমিনে হবে, বেঁচে থাকলে এখানে হবে, মৃত্যু থাকলেও এখানে হবে। যাননি, ওনারা আপোষ করেননি। বিএনপির এগুলি একটা ধমক দিলে এগুলি খুঁজে পাওয়া যায় না। এগুলো এখন আন্দোলন দিলে, একটা ধমক দিলে, কোনো আন্দোলন করলে এগুলির বিরুদ্ধে এগুলি 1 টাকা খুঁজে পাওয়া যাবে না। এই যে আজকে মির্জা ফখরুল এত কথা বলে, কোথায় ছিল 17 বছর? 17 বছর কি করছে? কার একটা পশম ছিঁড়তে পারছে? হাসিনার ধারে কাছে যেতে পারছে? দালালি করছে, গোপনে বেইমানি করছে, বিএনপির সাথে বিশ্বাসঘাতকতা করছে। জোটের যে পরিকল্পনা ছিল, যে বিএনপি জোটে যে আগামী কি আন্দোলন হবে, শেখ হাসিনার বিরুদ্ধে কি করবে, কি ধরনের কৌশল নির্ধারণ করবে, যেগুলি করতে এগুলি গিয়া বিক্রি করে দিত বিএনপির সিনিয়র নেতাগুলি সবগুলো। আপনারা কিছুদিনের ভিতরে এগুলি সবার নাম সব পাবেন। আমি কোনো ভুয়া গুজব কথা বলতেছি না। কিছুদিনের ভিতরে এগুলি সব প্রকাশ হবে, আপনারা জানতে পারবেন। এগুলি প্রকাশিত আপনাদের সামনে একদম খুব সহজভাবে চলে আসবে এগুলি। এটা কারা কারা? এই মির্জা আব্বাস, এই মির্জা ফখরুল, এই নজরুল ইসলাম খান, গয়েশ্বরচন্দ্র রায়, এই আমির খসরু মাহমুদ চৌধুরী, এরা 5 জন ছিল এগুলি। এই 5 স্টার বিএনপির আন্দোলন বরবাদ করে দিচ্ছে গত 17 বছর। এগুলি দিয়ে নাকি আন্দোলন হবে, এগুলি নাকি মাঠের প্লেয়ার, এগুলি মাঠে খেলতে আসছে। এগুলি যে আমার একটা ধমক দিলে কোথায় চলে যাবে খুঁজিয়ে তো পাওয়া যাবে না এগুলিকে। এগুলি যে এখানে এত হাঁক ডাক দিচ্ছে, তার আগে কি করছে আপনারা দেখেন নাই? শেখ হাসিনার সময় এগুলো তো মিয়াও করে নাই, এগুলো তো খুঁজেও পাওয়া যায় নাই। এখন ওনারা বাক্সিং হয়ে গেছে। জোট যত বড় বড় জোট হবে তত জামাতের লাভ। জামাত সব কৌশল আগের থেকে নির্ধারণ করে রাখছে, সব কিছু জামাতের সব গোছানো। এই যে আন্দোলন, 9টা বিভাগীয় শহরে আন্দোলন, এই যে মহাসমাবেশ করছে, এগুলি জনমত সংগঠনের জন্য। জামাত কৌশলে এগিয়ে যাচ্ছে, জামাত কৌশলে এগিয়ে যাচ্ছে সফলতার সাথে। জামাত ইনশাআল্লাহ সফল হবে। আগামীর নির্বাচনে জামাত ইনশাআল্লাহ বিজয়ী হবে। কেউ ঠেকায় রাখতে পারবে না। বিএনপি সেই সাধ্য নেই এবং বিএনপি সেই বর্তমান অবস্থাও নেই, সেই জনপ্রিয়তাও নেই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।